প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নেয়ার সিদ্ধান্ত মাইলফলক। এশিয়ায় খুব বেশি দেশের সাথে চীন এমন সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক বজায় রাখে না। প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। বলেছেন, সম্পর্ক জোরদার হয়েছে মালয়েশিয়ার সাথেও। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর। জাতীয় আন্তর্জাতিক নানা ঘটনার প্রবাহের বিবেচনায় প্রধানমন্ত্রীর সফরের দিকে আলাদা নজর ছিল সবার। মালয়েশিয়া ও চীন থেকে দেশে ফেরার পরদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজন করা হয় সফর পরবর্তী সংবাদ সম্মেলন। ছিলেন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিডা চেয়ারম্যান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশ সফরেই বাংলাদেশ ফার্স্ট নীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। মালয়েশিয়া প্রসঙ্গে ডক্টর খলিলুর রহমান বলেন, দেশটি বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া, রোহিঙ্গা সমস্যা সমাধান ও আসিয়ানে অন্তর্ভুক্তিতে সহায়তার আশ্বাস দিয়েছে। বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে ৮,০০০ শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনের একটি বড় অংশ জুড়ে ছিল চীন সফর প্রসঙ্গ। এর প্রাপ্তি নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী জানান, এশিয়ার অল্প যে কটি দেশের সাথে চীন সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক রাখে বাংলাদেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিকে দুই দেশের সম্পর্কের একটি মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ শেয়ার্ড ফিউচার, এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটেরাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল। তার সবচেয়ে নিকট দেশগুলোর সাথে এই সম্পর্ক যারা আছে। আর চীনের প্রস্তাবিত করিডোর প্রসঙ্গে ডক্টর খলিলুর রহমান জানান, এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার, চলছে পরীক্ষা নিরীক্ষা। এইটা একটা ইকোনমিক প্রপোজিশন, এবং এই যে এখনো আমরা একটা রোড তৈরি করবো সেখানে যাইনি, এখন হচ্ছে মাল্টিপ্ল। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিডা চেয়ারম্যান দুই দেশের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। খুব দ্রুততার সাথে কিভাবে আমরা ওনাদেরকে পলিসিগত সাহায্য এবং বাংলাদেশে ল্যান্ড করার জন্য যে যা যা ধরনের সাহায্য করা দরকার সেগুলো আমরা করতে পারি। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।